Hi guys, good morning. Welcome back to my channel. Welcome back to another new video. তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স। তো আমরা ট্রাভেল করছি শিলিগুড়ি থেকে কলকাতা বন্দে ভারত এক্সপ্রেসে। যেহেতু আমার বাচ্চা খুবই ছোট, 5 মাসের বেবি, তো অনেকেরই যাদের ছোট বাচ্চা আছে তাদের কোয়েশ্চেন্স থাকে যে কী কী জিনিস নিয়ে ট্রাভেল করলে ভালো হয় বা কী কী প্রবলেম হতে পারে, কিছু কি প্রবলেম ফেস করতে হয়। তো চলো তাদের জন্য আমি একটু আইডিয়া দিয়ে দিই যে কী কী প্রবলেম হতে পারে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো অ্যান্ড আই হোপ তোমাদের অনেক হেল্প হবে। প্রথমেই বলি যে এত ছোট বেবি নিয়ে, মানে বিলো 1 ইয়ার, আমার বেবির বয়স এখন 5 মান্থ, তো এত ছোট বেবি নিয়ে ট্রাভেল করতে গেলে একটু আগে থেকে প্ল্যান করতে হয়। যেমন তোমার বেবি কি করতে পছন্দ করে, কি খেতে পছন্দ করে, ওর কোনটায় সুবিধে কোনটায় অসুবিধে, এইগুলো একটু খেয়াল রেখে জামা কাপড় নিতে লাগে, খাওয়ার দাওয়ার নিতে লাগে। যেমন ও কোন জিনিসটা খেতে পছন্দ করে, মানে এই এত ছোট বেবিরা মোস্টলি মিল্কি খায়, তো তাদের জন্য ঠিকঠাক পরিমাণে দুধ, জলের বোতল, গরম জল এগুলো ঠিকঠাক করে নিতে লাগে, টাইমলি প্রিপেয়ার করে রাখতে লাগে। আর অনেক বেবি আছে যারা খুব বেশি ক্র্যাঙ্কি হয়ে যায়, তো তাদের এন্টারটেন করার জন্য একটা দুটো টয়েস হাতের সামনে নিতে লাগে, কি ওরা যাতে একটু ওটা নিয়ে খেলতে খেলতে বিজি হয়ে যায় অ্যান্ড জাস্ট মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। তো আমার বেবি খুব একটা ক্র্যাঙ্কি হয় না ট্রাভেল করার সময়, বাট হ্যাঁ একদম মানে 7-8 ঘন্টা বা 9 ঘন্টা ট্রাভেলে শেষের 1-2 ঘন্টা একটু ক্র্যাঙ্কি হয়ে যায়, সেটা মানে সবাই হয়ে যায়, মানে আমরা বড়রাও অনেক অস্থির হয়ে যাই যে কখন বাড়ি পৌঁছাবো, কখন ড্রেস চেঞ্জ করব। তো ওই সময়টা আমার বেবিও খুব ক্র্যাঙ্কি হয়ে যায়, তো আমি চেষ্টা করি ওকে বিভিন্ন রকমভাবে এন্টারটেন করার। আমি আর অচ্যুত দুজনেই আমরা খুব ট্রাই করি। তো কখনো বা ওকে নিয়ে হাঁটাচলা করতে হয়, এদিক ওদিক ঘোরাফেরা করতে হয়, এইসব আর কি। তো বন্দে ভারতে যাচ্ছিলাম, আমাদের এক্সপিরিয়েন্স ভালোই ছিল, আমাদের ট্রাভেল খুব স্মুথ ছিল। তো এইগুলি হচ্ছে খাওয়ার দিয়েছে, স্ন্যাক্স, ট্রেনে ওঠার একটু পরেই। তো আচ্ছু বেবিকে ধরে বসে রয়েছে, এখন আমি আর ভাই স্ন্যাক্স খেয়ে নেব, তারপরে আমাদের খাওয়া হয়ে গেলে অচ্ছুত খাবে। কেন কি যে চা দেয়, যে গরম জল বেবির হাতে পড়ে যেতে পারে বা হাতে পায়ে পড়ে যেতে পারে, ওরা তো বুঝতে পারে না, হাত পা ছুটতে থাকে। তো এই জিনিসগুলো আমাদের খুব মাইন্ডফুলি হ্যান্ডেল করতে হয়, তার জন্য দুজনে কখনোই আমরা একসাথে খেতে পারি না। কেউ একজন বেবিকে ধরতে লাগে আর অন্য একজন খেতে লাগে, তো এভাবেই একটু ম্যানেজ করতে লাগে। আর এই করতে করতেই আমাদের ট্রাভেল অলমোস্ট মানে হয়েই এলো, 5-6 ঘন্টা হয়েই গেছে। আর ডিনার দিয়ে দিয়েছে 8টার সময়, তো ডিনারও আগেই আমি খেয়ে নেব। এখানে ছিল ভাত, ডাল, একটা সবজি আর চিকেন আর দই, আর রুটিও ছিল, বাট রুটি আমি সেরকম একটা খাইনি। চিকেনটা মোটামুটি ভালোই ছিল অ্যান্ড রাইস ছিল, আলু ফুলকপি ভাজাটাও ভালোই ছিল। তো অল টুগেদার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তো আশা করছি ব্লগটা তোমাদের জন্য হেল্পফুল হবে, আর তোমরা যদি ব্লগটা এখনও দেখো তাহলে প্লিজ একটা লাইক করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নতুন একটা ভিডিও নিয়ে খুব জলদি ফিরবো, তো চলো বাই বাই।